গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় তোমাদেরকে ফুল তোলা দিয়ে ভিডিওটা শুরু করলাম। ফুল তুলতে গিয়ে দেখেছো পাখির কিচিরমিচির করছিলো, সেই জন্য ভাবলাম আর ভয়েস দেবো না, পাখির কিচিরমিচিরটাই বেস্ট ভয়েস। সেই জন্য পাখির কিচিরমিচির শুনে নিলে। আর তারপরে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। পাকা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, তাহলে মাটির ঘরগুলো ঝাড়মার দিয়েই চলে যাব ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দেবো। তো আজকের ব্লগগুলো তোমাদের কেমন লাগবে প্লিজ একটু শেয়ার করবে। আর ব্লগগুলো খুব বড় হয়ে গেছে বলে ব্লগগুলো একটু স্পিডে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে, বোর লাগবে না, আর ভিডিওটা তোমরা স্কিপও করবে না। চলো বন্ধুরা, তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা সবাই দেখবে। আর যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো ভাবছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। তোমরা ছাড়া কোনো দিনই কেউ বড়ো হতে পারবে না, ঠিক আছে? আর তারপরে চলে আসলাম আমি আমার ঠাকুর ঘরটা মুছতে। ওইদিকে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি ভাবলাম ঠাকুর ঘরটা মুছে টুছে চলে যাব হচ্ছে ছড়া মুছতে। আর এই দেখো আকাশের ওয়েদারটা কি দেখেছো তো? আকাশের ওয়েদারটা এখনও ভালোই আছে, কিন্তু কখন যে বৃষ্টি আসবে তার তো বলার জন্য। তারপরে আমি ছড়া মড়া মুছে নিলাম। আর কালকেকার যে ধাড়িটা দেখেছিলাম সবুজ, আর মাথার উপরে চাল কুমড়ো গাছে কিন্তু আমাদের চাল কুমড়ো হয়েছে। আর যে ধাড়িটা কালকে তোমাদের দেখেছিলাম সবুজ, ভাবলাম আজকে ওই ধাড়িটারই গতিবিধি করবে। এই দেখো কাল ক্যামেরার সামনে মনে হয়েছিল কত সবুজ, আজ কিন্তু অত সবুজ লাগছে না। ক্যামেরার সামনে ছিল তো মনে হয়েছিল সবুজ দেখাচ্ছিলো। আর সেই জন্য ভাবলাম আজকে এই ধাড়িটা আগে নিকাবো, কারণ সবুজ লাগছে, ক্যামেরাতে বিচ্ছিরি দেখাচ্ছে। একটু মাটি নিয়ে এসে সেই জন্য ভাবলাম যে আজকে ধাড়িটা নিকানো হয়ে গেলে সবচেয়ে বড় কাজ হয়ে যাবে। আর কালকে তো বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে তো এমনিও নিকাতে হবে, আর বৃহস্পতিবারে তো আমরা তো লক্ষ্মী পুজো করি, সেই জন্য বৃহস্পতিবারে আমাদের এমনিও নিকাতে হয়। সে যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্যে আজকের ভিডিওতে বলবো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার এই স্ট্যান্ড না থাকার জন্য তোমরা ভিডিওটা অত ভালো করে ফোকাস নিয়ে দেখতে পারো না, কোনো স্ট্যান্ড থাকলে ভিডিওটা ঠিকঠাক জায়গায় সেট করে তারপরে তখন ওই করা যায়। আর স্ট্যান্ড না থাকার কারণে তো ভিডিওটা কোথায় এখন বাসন মাজবো, এবার রাখবো কোথায় মোবাইলটা। এবার মোবাইলে ট্যাপের জল, তোমরা জানো ট্যাপের জল ছিটতে পড়ে, তখন মোবাইলেও পড়ছে, ওই জন্যে খুব অসুবিধা হচ্ছে গো বন্ধুরা। তবে অবশ্যই একটা স্ট্যান্ড কেনার চেষ্টা করব, দেখি কবে কিনছি তোমাদের ভালোবাসায়। তো তারপরে আমার সব কাজকাম সেরেই চলে আসলাম বাসন কটা মাজতে। নিকানো সব হয়ে গেল। বাসন কটা মাজা হলে ঠাকুরের বাসন কটা মাজবো, মেজেই চলে যাব স্নান ধান করে ঠাকুর ঘরে পুজো করতে। আর আজকে দেখবো কি মাছ টাছ নেওয়ার জন্যে, সারাদিন হচ্ছে, আর ছেলেও যাবে স্কুলে, সেই জন্যে মাছ টাছও নেবো। আর আজকে এত বাসন হয়েছে যে বলার নেই, এত পরিমাণ বাসন হয়েছে। যে বাসন কী কারণে এত হচ্ছে, সারাদিন মাঝে তো রাত্রিকার বাসন যদি এত হয় তাহলে কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। তাহলে চলো স্নান ধান করে ঠাকুর ঘরে যাওয়া যায়। সকালবেলা ঠাকুরের পুজোটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। তাই সকালবেলা স্নান করে আগে ঠাকুরের পুজো, বাদ বাকি কাজ পরে। সেই জন্য আগে ঠাকুরের পুজোটাই সেরে ফেললাম, কারণ ঠাকুরের পুজো যদি না হয় তাহলে আর কি হবে। আর ছেলে তার আগেই চলে গেছে প্রাইভেটে। সকালবেলায় ছেলে নাই বলে তো প্রাইভেটে মোবাইল ধরার খুব অসুবিধা হচ্ছে। আর ছেলে থাকলে তো মোবাইল ধরার অসুবিধা হয় না, ছেলে মোবাইলটা ধরে দেয়, তাহলে মোবাইলটা তো ভিজে না জলে টলে। এমনি তো ঠাকুর ঘরে তো জল নাই, তারপর নিকাবত সেখানেও কোনো জায়গায় একটা স্ট্যান্ডের মতন দাঁড় করে দিলাম, সেখানেও তো কোনো অসুবিধা নাই। কিন্তু যখন বাসন মাজি তখন মোবাইলটা রাখার খুব অসুবিধা হয় গো। তবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তো অবশ্যই একদিন সব কিছু পূরণ করতে পারবো। আর এই দেখো আজকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কার কার প্রিয় প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। কিন্তু আমার ছেলে চিংড়ি মাছটা খুব প্রিয়, চিংড়ি মাছ এত খেতে ভালোবাসে যে ছোট হোক আর বড় হোক ওর সব প্রিয়। আর ওয়েদারটা দেখেছো কি দারুণ ওয়েদার। আর বললাম আজকে ছেলে স্কুলে যাবে, সেই জন্য ভাত আলু সিদ্ধ মাছ আলু রকম করে দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ ভাজা, ওকে ভাত দিয়ে দিলাম। তারপর আমি আলু পটলটা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভেজেই আগে ঝোল করে নেব,
তখনও কিন্তু আমার ছেলের খাওয়া দাওয়া হয়নি। ছেলে তখন খেতে বসেছে, খেয়ে দিয়ে তারপরে যাবে স্কুলে। আর ওর এত দেরি হয়, বলার না। আর উনুন দেখছো মুখটাও ভেঙে গেছে, কী আর করার আছে। অতদিন না আমার মা আসছে, ততদিন আর উনুনটা ঠিক হবে না, কারণ উনুন অত আমি ঠিক করতে পারি না। আর উনুনের মুখটা ছোটো হয়ে গেছে, উনুনের মুখটা ঝুলে একটু ঠিকঠাক করতে হবে। তারপরে ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে বললাম জলের বোতলটা ঢুকে নে আর পয়সাটা ঢুকে নে। আজ কী করবো বলো, ছেলে ঘড়ি নিয়ে গেছিলো আর ঘড়িটা হারিয়ে গেছে। আর ঘড়িটা দেখবে তোমাদের, দাঁড়াও দেখাচ্ছে, সে স্মার্ট ওয়াচ বলে না, ওই দেখো হাতে আছে, কে ব্যাগ দিয়ে চুরি করে নিয়েছে। স্কুলে তাই, ওদের স্কুলটা নামে বড় হলে কিন্তু চোর ছাচর সব আছে। এই কারোর ব্যাগ, স্কুলে তোমরা পড়াশোনা করতে যাচ্ছ তাই বলে কারোর ব্যাগ থেকে ঘড়ি চুরি করছো, কারোর ব্যাগ থেকে পয়সা চুরি করছো, কী স্বভাব তোমাদেরকে। স্কুলে তো শেখার জন্য যাচ্ছ, তাতে যদি তোমাদের এরকম অভ্যাস হয় তাহলে কী করবে। তোমরা তো ছোটো নাই যে আমার ছেলে ছোটো আছে, তার মতো বড় হচ্ছে, দিন দিন বুদ্ধি হচ্ছে, তাহলে আর কী করার আছে, কিচ্ছু করার নাই। আর তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে আসলাম, আর ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। সেই জন্য আগে হচ্ছে পটল চিংড়ি দিয়ে আর হচ্ছে কচু আর পুয়ের ডাঁটা দিয়ে আগে খেয়ে নেওয়া যাক। তারপরে আমি কালির হাঁড়ি ছাড়াতে চলে আসলাম, দুপুরকার বাসনগুলো। আর উনুনে রান্না করছি, দেখতেই পেয়েছো, কদিন ধরে গ্যাসে রান্না করছিলাম। আমি ভাবলাম গ্যাসে রান্না করা যাবে না, উনুনে রান্না করতে হবে। সেই জন্য উনুনে রান্না করতে চলে আসলাম। আর আমি যেন কি একটা বলছিলাম তোমাদের সঙ্গে, তাই বলবো। তবে পৃথিবীতে তুমি যতই যাই করো না কেন, কারণ মন পাবে না। আমি তো দেখেছি জীবন দিয়ে, কারণ জীবন তোমাকে এত কষ্ট দেবে, এত কষ্ট দেবে বলার নাই। সে যাই হোক, কপালে যদি কষ্ট থাকে তাহলে তো আর সুখ ভোগ করতে পারবে না। সে যার কাছ থেকে হোক, নিজের মা বাবার কাছ থেকে হোক, আর বরের কাছ থেকে হোক, ছেলের কাছ থেকে হোক, আর পাশের বাড়ির লোকের কাছ থেকে হোক, কথা তোমাকে শুনতেই হবে, এটাই বাস্তব। এর চেয়ে বড় বাস্তব কিছুই হতে পারে না। সে তাই বলি যে জীবন তোমাকে যা দিচ্ছে তাতেই খুশি থাকো, কিন্তু কেউ কিছু বলে সেটা তো কষ্ট হয় গো, কষ্ট ছাড়া জীবনে আর কিছুই পেলাম না। তারপরে একটু ঘুম টুম থেকে তারপরে ভাবলাম রুটিগুলো ভেজে নেওয়া যাক, রুটি তারপরে ভাজবো। রুটি ভেজে আর আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি করবো, কারণ বাবা আসবে, মা নাই বাড়িতে, মা গেছে দিদির বাড়ি বেড়াতে, তরকারি নিতে আসবে। সেই জন্য বাবা আর জন্য একটু আলু পনিরের তরকারি করছে, নিজেদেরও খাওয়া হয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, ভিডিওটা ওই জন্য আজকের